নমস্কার বন্ধুরা, নেস্ট অফ নীলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। প্রতিদিনের ব্যস্ত জীবন ছেড়ে দু একদিন পাহাড়ি গ্রামে গিয়ে থাকতে কার না ইচ্ছা করে, অথচ সব অফবিট জায়গাগুলো আজ পর্যটকদের ভিড়ে আর নতুন নতুন গজিয়ে ওঠা হোমস্টের ভিড়ে ঘিঞ্জি হয়ে উঠেছে। তাই আজকে আমরা এসেছি তাকদার কাছাকাছি পুবং খাসমহল গ্রামের জেরংস হোমস্টেতে, যেখানে কাছাকাছি হাতে গোনা 4 থেকে 5টা হোমস্টে আছে, তাও সেগুলো অনেক ছড়িয়ে ছিটিয়ে। হোমস্টের গল্প তো বলবোই, তার আগে উপভোগ করে নিন চোখ আর মন জুড়ানো এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দার্জিলিং থেকে মাত্র 26 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রাম পুবং বস্তি বা পুবং খাসমহল মূল তাকদা থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্রাম। সামনের এই ভ্যালির ডান দিকে যে পাহাড় কুয়াশায় ঢেকে রয়েছে, তার ওপাশেই রয়েছে চটকপুর। গ্রামে রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় 400টি বাড়ি, আর এখানে বসবাস করেন প্রায় 1600 মানুষজন। আমরা এসেছিলাম মে মাসের মাঝামাঝি, তাই একটু কুয়াশা আর বৃষ্টি তো সঙ্গ দিচ্ছিলই আমাদের। হোমস্টেতে আসতেই মিলল হোমস্টের মালিক বিকাশজি আর তার স্ত্রীর উষ্ণ অভ্যর্থনা। চলুন নিয়ে যাই এবার আপনাদের হোমস্টের রুমে। এই বাড়িতে দোতলা ও 3 তলায় একটা করে মোট 2টো রুম রয়েছে। আমরা ছিলাম দোতলার এই রুমে। রুমে রয়েছে একটা কিং সাইজের খাট আর একটা মাঝারি সাইজের খাট। এদিকে ছোট সোফা, সাথে ওয়ার্ডরোব, এদিকে রয়েছে এক টিভি, এদিকে সোফা সেট, আর ওদিকে আরেকটা যে খাটের কথা বললাম, 2টো খাটে মোটামুটি 5 জন শোয়া যেতে পারে। এইদিকে রয়েছে বাথরুম, চলুন বাথরুমটা দেখে নিই। এই যে গিজার রয়েছে, এদিকে বেসিন, ডান দিকে ওয়েস্টার্ন টয়লেট, জেট স্প্রে আর টিস্যু দুটোই রয়েছে। রুমের সামনের দিকে বড় বড় 2টো জানলা, আর রুম থেকে বেরিয়ে এই ব্যালকনি, যেখান থেকে এই ভ্যালি ভিউ পাওয়া যাবে। রুমের পিছন দিকেও এদিকে একটা বড় জানলা রয়েছে। এখানে পিছনের পাহাড়টা দেখা যাচ্ছে, গাছপালা রয়েছে, এই আর কি। হোমস্টের একতলায় রয়েছে রান্নাঘর, খুব সুন্দরভাবে সাজানো আর বেশ বড়সড় এই রান্নাঘর। ওইদিকে বিকাশজি আর তার স্ত্রী রান্না করছেন। এই হলো বিকাশজির ছেলে। যেহেতু আমরা সাইট সিইং করে এসেছিলাম, তাই আমাদের বেশ দেরি হয়ে গেছিল, তাই এসেই আমরা খেতে ঢুকে পড়েছি। কিচেনের এদিকে রয়েছে একটা 8 সিটার ডাইনিং টেবিল।
সকালের মেনুতে ছিল গ্রিন স্যালাড, গরম গরম ভাত, একটা শাক, বাঁধাকপির তরকারি, ডাল, ডিমের ঝোল আর পাঁপড় ভাজা। খাবার পর আমরা রেস্ট নিচ্ছিলাম সামনের এই ফাঁকা জায়গাটায়, যেখানটা ফুল আর অর্কিড দিয়ে সাজানো। গাছপালা সম্বন্ধে জ্ঞান আমার খুবই অল্প, তাই ছবিগুলো দিয়েই ক্ষান্ত হলাম। সামনের এই বাড়িটি যেটা দেখতে পাচ্ছেন, এটাতে বিকাশজি মানে হোমস্টের মালিক তার ফ্যামিলি নিয়ে এখানেই থাকেন। হোমস্টের এই দিকটাতে আরও কিছু ফুল গাছ রয়েছে, অর্কিড রয়েছে, বাঁদিকে কিছু শাকসবজির চাষ রয়েছে, আর ওদিকে একটা মুরগির ঘর রয়েছে। এখানেই তো তুই খেলবি তো। এই হলো সেই মুরগির ঘরটা। এই খাঁচার ফাঁক দিয়ে যতটা দেখানো যায় আপনাদের দেখাচ্ছি। তার একটু বাদে আমরা এই গ্রামটাতে একটু ঘুরতে বেরিয়েছিলাম। এখানে কিছু সিঁড়ি রয়েছে, এটা দিয়ে আরেকটু উপর দিকে ওঠা যায়। বিশেষ কিছুই নেই, উপরে গেলে আরও কিছু অর্গানিক শাকসবজির চাষ করেছেন অনেকে, সেটা দেখা যায়। আর এই উপর থেকে একটা ভিউ পাওয়া যায়, এই আর কি। বিকেল হতে আমাদের হাতে এলো চা আর ভেজ পকোড়া। সন্ধ্যের পরে জায়গাটা আরও মায়াবী রূপ নেয়। আস্তে আস্তে অন্ধকার হতে থাকে, আর পাহাড়ের কোলে গ্রামের ঘরবাড়ির আলোগুলো জ্বলতে থাকে। এবার যাব আমরা ডিনারের জন্য। রাতে রুটি বা ভাত দুটোর অপশনই রয়েছে, আপনার যেটা ইচ্ছা আপনি নিতে পারেন। আমরা একটু ভাত খেতে পছন্দ করি, তাই ভাতই নিয়েছিলাম রাত্রে। তার সাথে ছিল ডাল, চিকেন, শাক ভাজা। এটা হলো পরের দিন ভোরের ব্যালকনি থেকে সূর্যোদয়ের দৃশ্য। আপনারা যদি শীতকালের দিকে আসেন তাহলে সামনের এই ভ্যালির যে ভিউ সেটা আরও অনেক বেশি সুন্দর হয়ে যায়। এখন কুয়াশার কারণে পুরোটাই ঢেকে রয়েছে। আমরা যে পাহাড়ের ঢালে রয়েছি সেখানে এই হোমস্টেটাই সবচেয়ে উঁচুতে রয়েছে, তাই জন্য এতটা সুন্দর ভিউ এই হোমস্টেটা থেকেই পাওয়া যায়। সামনে যে রেড কালারের চাল দেওয়া ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতেও হোমস্টে তৈরি হচ্ছে। এটাও বিকাশজির নিজেরই। সকালের ব্রেকফাস্ট করে এবার ফেরার পালা। এই হোমস্টেতে আমাদের একদিনের থাকার জন্য খরচা হয়েছিল 1200 টাকা করে পার হেড, অর্থাৎ দুজনের 2400 টাকা। আর আমার 4.5 বছরের মেয়ের জন্য কোনো টাকা লাগেনি। ভিডিওটা এতদূর দেখে থাকলে অনেক ধন্যবাদ। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়।